নভেম্বরে আন্তর্জাতিক বিরতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে লুয়ান্দা যাবেন আর্জেন্টিনা জাতীয় দল। অ্যাঙ্গোলার স্বাধীনতা প্রাপ্তির 50তম বার্ষিকী উদযাপনকে অংশ হিসেবে আগামী 14 নভেম্বর আয়োজন করা হবে ম্যাচটি। স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক মুহূর্ত অ্যাঙ্গোলার সরকারের কাছে বেশ গুরুত্বপূর্ণ, যে কারণে তারা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে আসতে চায় তাদের সফরে। তবে লিওনেল মেসি, উলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজের মতো তারকা খেলোয়াড়দের আতিথ্য দেওয়াটা মোটে সহজ বিষয় নয়। স্পোর্ট নিউজ প্রতিবেদনে আফ্রিকান বলা হয়েছে, অ্যাঙ্গোলার এই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে প্রায় 1,20,00,000 ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় 170 কোটি টাকা দেবে। সাম্প্রতিক সময়ে ফুটবল ম্যাচগুলো ও বেড়েছে দর্শক উপস্থিতি, সেই আবেগকে কেন্দ্র করে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির সরকার। নভেম্বর আন্তর্জাতিক বিরতিতে মরক্কোর মতো দলও চেয়েছিল 3বারের বিশ্ব চ্যাম্পিয়নের বিরুদ্ধে খেলতে। তবে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে পাওয়া লোভনীয় প্রস্তাব আর্জেন্টিনাকে লুয়ান্দা যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার প্রভাবিত করেছে। দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাঁচে সবার উপরে থেকে শেষ করেছেন আর্জেন্টিনা। এখন তাদের চোখ বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি দলের আশপাশ থাকা তরুণ খেলোয়াড়দেরও জ্বালিয়ে নিতে চায় আর্জেন্টিনা। পরীক্ষিত তরুণদেরও বাছাই করে ম্যাচ খেলতে চান কোচ লিওনেল স্কালোনি। এখন পরিস্থিতিতে অ্যাঙ্গোলার বিপক্ষে মেসি থাকবেন কিনা তাও নিয়ে অনেকের মধ্যে তৈরি হয়েছেন কৌতূহল। স্প্যানিশ সংবাদ মাধ্যম এসএ জানিয়েছেন মেসি প্রায় নিশ্চিতভাবে দলে থাকবেন। যদি আফ্রিকান সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখিত অর্থ প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তো আশা করি যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করুন। ধন্যবাদ সকলকে।